এরপরে কথার মধ্যে চলে যাব। তাই কাবেরী দিকে আমি বলবো একটি নজরুল গীতির মাধ্যমে, কি সুন্দর, কেউ তো কারোর সঙ্গে আলোচনাও করেনি না। তো একটু আগে রবীন্দ্রসঙ্গীত হলো, মূর্ছনার কাছে শুনলাম, মানে ঠাকুর শুনলেন, আবার এখন কাবেরীদির কাছে শুনবো আমরা নজরুল গীতির মাধ্যমে ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি। হ্যাঁ, এটা সাপ। পাঞ্চজন্য শঙ্খ বাজাতে তিনি
যা ভাবান্দোলন আমাদের জন্য দিয়ে গেছেন, এখনো আমরা কিন্তু সুশিক্ষিত হতে পারিনি, দুর্ভাগ্য। তো আশা রাখছি, কখনোই আমি আশাভঙ্গ হই না, কারণ কালের খেলা বোঝা মুশকিল। মহামায়ার ব্যাপার তো, যখন গাঢ় অন্ধকার আসে তারপরেই কিন্তু সূর্যোদয়ের কাল, অরুণোদয়ের কাল শুরু হয়। সেই জন্য ঠাকুর যে বলে গেছেন 200 বছর পর আমি আসবো কলমির দলকে সঙ্গে নিয়ে, 190 বছর এবার ওনার আবির্ভাব। এবার উনি এটা কিন্তু মেনশন করেননি ওনার আবির্ভাব থেকে 200 বছর না তিরোভাব থেকে 200 বছর, সেটাও তো একটু খেলাবেন আর কি সবাইকে, যাতে আমরা বেশি করে তার ধ্যানে থাকি, যাতে তার আগমন 200 বছরটা 2 বছরে নেমে আসা যায়। কাল সংকোচন প্রসারণটা কোনো ব্যাপার না, যদি তিনি সত্তরতা বোঝেন হয়তো এসেও পড়েছেন, প্রকাশ হবেন। তা সেই জন্য তিনি কিভাবে আসবেন সেটা জানা যায় না, শক্তিরূপে তিনি সদা বিরাজিত, হয়তো কাউকে আশ্রয় করে তিনি বহিঃপ্রকাশ হলেন। যে কলমির দল বলেছেন, আমাদের মধ্যেই তো সেই এনার্জি, সেই শক্তি সবার মধ্যে বাস করছে। আমরা যদি সেই ধ্যানে থাকি, হয়তো কোনো একটা বিশেষ কার্য করানোর জন্য, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যেটি শ্রীকৃষ্ণ বলছেন, এই পার্থসারথী বলছেন, সম্ভবামি যুগে যুগে যুগে। তাহলে প্রত্যেকটি যুগে তাকে আসা, তার মানেটা, এটার অর্থ তো নানানজন, নানা মুনি, নানা মত, নানান রকম ব্যাখ্যা আমরা করি, অবশ্যই সব মতই সম্মানীয়, কিন্তু নিজেরা যদি একটু ভালো করে বিজ্ঞানসম্মতভাবে চিন্তা করি, তিনি কিন্তু আছেনই, কারণ এনার্জি ফর্মে। কেউ কিছু কোথাও চলে যায় না, তোমার মহাবিশ্বে কিছু হারায় না প্রভু, এটা যে একটা বৈজ্ঞানিক সত্য। যে আমরা যদি সেই অ্যাটিউনমেন্টে, সেই রকমভাবে নিজেদের চিন্তার স্তরকে, বোধের স্তরকে, পবিত্রতার উচ্চতায় আমরা পৌঁছাই, নিজেদেরকে সেই পবিত্র বিশুদ্ধ স্তরে নিয়ে আসতে পারি, কখন যে কাকে দিয়ে কোন আবেশে তিনি কোন কাজ করিয়ে নেবেন কেউ বলতে পারবে না। কাজে সেই জন্য আমরা নিজেরাই তৈরি থাকি না, তিনি কখন আসবেন, তারপরে ঘর না ঝাড়ু করবে, ঝাড়ু মারি না। কখন রাজা আসবে তার আগে, আমরা উপনিষদে একটু ভারী সুন্দর কথা আছে, রাজা আসার যখন খবর এসে যায় তার আগে ঘরদোর পরিষ্কার শুরু হয়। তাই এবার কি হয়েছে, তো সেই জন্য কখন আমাদের দিয়ে তিনি কি করিয়ে নেবেন আমরা কিন্তু জানি না। তা হ্যাঁ, উপনিষদের কথা বলছিলাম, তা যখন রাজা আসার সময় হয়, কেউ শুনতে পায়, তখন তৎপরতা বাড়ে, এই পরিষ্কার কর পরিষ্কার কর, রাজা আসার সময় হয়েছে। তা সেইখানে উপনিষদে এক জায়গায় ঋষি বলছেন, যখন রাজা আসার সময় হয়, যেমন সমস্ত চারিদিকে তার পরিকরদের মধ্যে একটা আলোড়ন পড়ে যায়, যখন মৃত্যু আসে তখন প্রত্যেকটা প্রাণের কাছে সংবাদ পৌঁছে যায়, সব আলোড়ন পড়ে যায়, রাজা আসছে, মৃত্যু এসে গেছে, এবার পঞ্চপ্রাণে টান পড়বে। তখন ইন্দ্রিয়গুলো থরথর করে কাঁপছে, আমরা সারা জীবন কী করেছি, আমরা কি রাজাকে ঠিক জবাব দিতে পারবো? ইন্দ্রিয়গুলো তখন ভাবতে থাকে যে আমরা কি রাজাকে ঠিক জবাব দিতে পারবো, ইন্দ্রিয়গুলো কি তার কর্ম ঠিক করেছে। তখন সবার একটা নিজেদের ভেতরে যেন আলোড়ন তৈরি হয়, রাজা আসছে, মৃত্যু। এবার সে এসে দেখবে যে আমি তো তোমাদের পাঠিয়েছিলাম এটা আমার রাজত্বকে সামলানোর জন্য, আমি ছিলাম না, কিন্তু তোমরা কি ঠিক মতন রাজত্বটাকে সামলেছ? এই দেহটাই তো সেই সাম্রাজ্য। আমরা শ্রী মাতার সাধনা করছি, কতটা করতে পারছি জানি না, মা যতটা করাচ্ছেন, শ্রী মাতাকে নিয়ে সকাল কাটে, দিন কাটে, সব সময় কাটছে, তো দিন কাটছে, রাত কাটছে, প্রতিটা মুহূর্ত কাটছে। তা এখন আমাদের দেহটাই তো সেই শ্রী মাতার সাম্রাজ্য। যত আমরা পড়ছি, যত আমরা দেখছি শ্রীবিদ্যাতে, তো এই কথাই বলা হচ্ছে, তুমি মায়ের মন্দির খুঁজতে বাইরে কোথায় যাবে, তোমার দেহটাই তো মন্দির। সুতরাং তার আবির্ভাব কখন হবে কেউ বলতে পারে না। যদি মনে হয় তিনি কাউকে দিয়ে কিছু করাবেন, সেই সময় খুব প্রয়োজন, সে মুহূর্তের জন্য নয়, মুহূর্তকালের জন্যই, হঠাৎ জ্বলে হঠাৎ তিনি লুকিয়ে পড়তে পারেন। কিন্তু তার মানে এই নয় তিনি 200 বছর বলেছেন, পরে ক্যালেন্ডার দেখে আমি 200 বছরে দাগ দেবো। তিনি যখন তখন আবিষ্ট হতে পারেন, যখন তখন প্রকাশিত হতে পারেন। তো সেই কারণে আমাদেরকে পরিচ্ছন্ন থাকতে হবে। ওই যেমন উপনিষদে ঋষিরা বলছেন, তোমার ইন্দ্রিয়গুলো কি করেছে? চোখ কি শুধু লোকের খারাপ দেখেছে? কান কি শুধু নিন্দা শুনেছে? জিভ কি শুধু মিথ্যা কথা বলেছে? তোমার ইন্দ্রিয়গুলো কি জন্য দেওয়া হয়েছিল? আমাকে চিন্তা করার জন্য। আমরা গর্ভ উপনিষদে কি পড়লাম, যে কিভাবে সেই শিশু মায়ের গর্ভে বলছে আমি আর আসবো না, আমি এসব দেখতে পাচ্ছি আমার পূর্ব এই জন্মটা আমি সার্থক করবো, তো আবার সে কিন্তু ভুলে গেল।
এই ভ্রমটা কেন হচ্ছে, এটা তো পরীক্ষা, টেস্ট। ভুলিয়ে তো দেওয়া হবেই, তারপরেও সে ভুলের সঙ্গে লড়াই করে কি নিজেকে আবার নিজের স্মৃতিকে ফিরিয়ে আনতে পারে, সেটাই তো সব থেকে বড় পরীক্ষা। প্রকৃতি তো সারাক্ষণ পরীক্ষা করবে, প্রলোভন দিয়ে পরীক্ষা করবে, যন্ত্রণা দিয়ে পরীক্ষা করবে, তার কাজই তো পরীক্ষা নেওয়া। তা সে তো পরীক্ষকের ভূমিকায় তো প্রকৃতি রয়েছে। কিন্তু যদি দেখা যায় ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে, এই ভাবটি জাগ্রত থাকে, রাজা তো আসবেনই, সে তো আসতেই হবে। এবং তিনিই তো মৃত্যু, তিনি এলে তো কোনো অহংকার দাঁড়াবে না, আমিত্বতে ধ্বংস হতে হবে, তাই তো তিনি মৃত্যু। শরীরের মৃত্যু আর মৃত্যু কোথায়, বীজ থেকে যাচ্ছে আবার আসছি। যেটি আসল মৃত্যু, সেই মৃত্যুটা হচ্ছে আমাদের অহংকারের মৃত্যু। সেই অহংকারের মৃত্যুই তো জম। সেই জন্যই তো আমরা যখন অষ্টাঙ্গ যোগের মধ্যে যাচ্ছি, প্রথমেই আসি ইয়ম, তারপরে নিয়ম, তারপরে আসন, তারপরে প্রাণায়াম, তারপরে প্রত্যাহার, না হ্যাঁ, তারপরে ধারণা, তারপর ধ্যান, তারপর সমাধি। তো ধারণা, ধ্যান, সমাধি তো একদম শেষের 3টে স্তর। লোক আগেই ঝপ করে বলে আমি ধ্যানে বসছি, তলার কিচ্ছু করলো না, ধ্যান হয়? ইয়ম থেকে শুরু করতে হবে। ইয়ম আগে সংযম, ইন্দ্রিয়গুলোকে রাখো নিজের কাছে, জীবনটাকে পুরো একটা শৈলীতে বাঁধো, মনে মুখে এক হও। ঠাকুর বারে বারে বলছেন মনে মুখে এক হও, ভাবের ঘরে যেন চুরি না থাকে, এই অথেন্টিসিটি। যদি ঠাকুরকে আমরা কিছু দিতে পারি, আর কিছু দেওয়ার আমাদের ক্ষমতা নেই, ঠাকুরের দেওয়া প্রদীপ ঠাকুরকে দেখানো, ঠাকুর নিজেই সূর্যকে তো আর দীপক দেখানো যায় না, তবু তিনি আমাদের সবার হাতে একটা দীপক দিয়ে গেছেন, সেটা হচ্ছে সত্য। বলেছেন সত্য কলির তপস্যা, আর বলেছেন ভাবের ঘরে যেন চুরি না থাকে। আমরা যদি মনে মুখে ঠিক থাকি না, আমি যেমনটা বাইরে তেমনটা ভেতরে, নাটকটা যদি না থাকে, সেখানেই ঠাকুর কিন্তু প্রকাশ হবেন। এটার থেকে বড় আর কোনো সত্য নেই, এটাই সব থেকে বড় সত্য। আমাদের নাটকই আমাদের গণ্ডগোল করে দেয়। আমরা সামনে এক রূপ দেখাই, সমাজে এক রূপ, ঘরের ভেতরে আর এক রূপ, এক একজন মানুষের কাছে এক এক রূপ, এর কাছে একরকম, ওর কাছে একরকম, তার কাছে একরকম। আমরা সর্বজনীন হতে পারি না। এই কথাটাই গ্রুপে একদিন আলোচনা হচ্ছিল যে এমন কোন চেতনা আছে যেখানে আমরা সর্বজনীন। এই মুহূর্তে যদি আমরা সারা রাত না খেয়ে থাকি, কাল ভোরবেলা আমাদের এই ঘরে যে কজন আছি সবার আগে যেটা হবে, খিদে পাবে। ওটাই হচ্ছে প্রাণ চেতনা। ওখানে একটা কুকুরও যা, সেখানে একটা মানুষতা। কাজে আমাদের প্রাণ বোধে আগে থাকতে হবে, তারপরে আমাদের স্টেটাস, আমি কতটা লেখাপড়া শিখেছি, কতটা আমি কি চাকরি করছি, কোথায় কি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কি আমার এখন আবার এই মানে কোন আশ্রমে দীক্ষিত, ওটা একটা স্টেটাস সিম্বলের মধ্যে পড়ে, আমি কোন কাল্টে আমি দীক্ষিত, সব মিলিয়ে ঝুলিয়ে এত আমরা নিজেদের নামের পাশে ট্যাগ জুড়ে দিয়েছি, আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছি। অলরেডি আমরা হারানো, লস্ট। কিন্তু তার মধ্যেও যে বাঁচা কুচা কিছু সত্তা আছে, ওটা যদি আমরা প্রাণে এখনও থাকি, হয়তো মেনটেন করতে পারবো, বাঁচিয়ে রাখতে পারবো। তাহলে একটা কুকুরকেও আমি ভালোবাসতে পারবো। ওই যে এই ব্যাধের গল্পটা, ওর জন্য আমি আসল গল্পটা, যেটা আমাদের স্কন্দ পুরাণের মূল গল্পটা, আমি ওই জন্য পরে, সেদিনকে অনেক রাত হয়েছিল আর ইচ্ছেও করছিল না অতটা টাইপ করতে, তাই আমি লিখিনি। পরের দিন ওর জন্য আমি লিখলাম যে আসল গল্পটার মর্মার্থ কি। তিনি ব্যাধকে কৃপা করলেন, শিব দয়াময়, শিব তো দয়াময়, ঠিক আছে, শিব আগে ট্রান্সফর্ম হওয়ার সুযোগ দিলেন, তুমি ট্রান্সফর্ম হয়েছো কিনা আগে দেখি, তারপর দয়া, তারপর তোমাকে শিবলোকে নেব। তার ব্যাধের ওই খারাপ স্বভাবটা পরিবর্তিত হবার পর তাকে তিনি শিবলোকে নিয়ে আসছেন, তার আগে নয়। তিনি একটা সুযোগ দিলেন যে তো তুই যখন কিছুই পারিস না, ঠিক আছে, তো ওইটা একটা পুজোর একটা অজুহাত করলাম, যে তুই ওপর থেকে হাত ধোয়া জল ফেলছিস আর বেলপাতা ছিঁড়ছিস একটা শুয়োরকে মারার জন্য, বুনো শুয়োরকে মেরে খাবি বলে গাছের ওপর বসে আছিস, জানিসও না শিবলিঙ্গের মাহাত্ম্য, তলায় আমি রয়েছি, আর তোর হাতে হাত ধোয়া জল পড়েছে, আর বেলপাতা ছিঁড়ে ছিঁড়ে রাগের চোটা ধূর এখন একটাও এলো না, একটা শুয়োরও মারতে পারলাম না, তীর ধনুকে বিষ মাখিয়ে রেখে দিয়েছে। কিন্তু দেখা গেল পরদিন আসল ঘটনাটা কোথায়, ওই কুকুর তার খাবার, ওই সারা রাত অভুক্ত, তার স্ত্রীও অভুক্ত। স্ত্রী বলছে আমি রান্না করে এনেছি, যা হোক ঘরে ছিল এনেছি, আমি স্নানটা সেরে আসি, তুমিও স্নান করে নাও, তারপর একসাথে খাবো। ওই খাবার কুকুর খাচ্ছে দেখে তার ক্রোধ হলো না, তুই আমার মুখের খাবারটা খেয়ে নিচ্ছিস, না তোকে মেরেই ফেলবো। ওর তো ক্রুর, ও তো সেই মুহূর্তে মেরে ফেলতে পারতো, ওটা তো স্বভাব, ওটা হ্যাবিট। আর পশু নেশা, ও পশু মারাটাও নেশা, ও কি সেটা করলো? বরং ওর স্ত্রী রেগে গেল। যে নামগুলো দেখো, ঘনোদরী, আর ওর নাম হচ্ছে চণ্ড,
ব্যাধের নাম চণ্ড। নামগুলো যখন এই পৌরাণিক বা এই বৈদিক বা যাই উপনিষদের কাহিনীগুলো কখনো পড়বে, নামগুলো বুঝবে, নামগুলো এক একটা আমাদের ভেতরের ক্যারেক্টারকে দেখানো হয়। যে চণ্ড, যে নিজের ক্রোধকে কন্ট্রোল করতে পারে না, সে হচ্ছে চণ্ড। যে চণ্ড গুণ্ডবাধিয়ে দেবী রক্ত ভিজে বিনাশিনী, এই যে চণ্ড হচ্ছে আমাদের মাইন্ডসেট, আমাদের মনের ভেতরকার তীব্র অ্যাগ্রেশন, এটা হচ্ছে চণ্ড। এই চণ্ডকে বধের মানে ব্যাধকে দেখছি আমি ওখানে, আমরা ব্যাধের নাম চণ্ড, তার মানে তার ক্রূরতাকে ওখানে বোঝানো হয়েছে। আর তার পত্নী মানে তার শক্তি, পত্নী মানে ওয়াইফ ওরম নয়, তার শক্তি কীরকম, যেখানে চণ্ড থাকবে সেখানে ঘনদড়ি থাকবে। ঘনদড়িটা কি? লোভ। ঘন মানে মোটা, আর উদরি, যার জন্য দেখবে যত আমরা স্পিরিচুয়াল টেক্সট পুরোনো দিনের আছে সবখানে, যেমন গোপীদের প্রসঙ্গ আছে কৃষ্ণোদরী। আমরা যখন ললিতা সহস্র নাম পড়ছি, মায়ের একটি রূপের নাম কৃষ্ণোদরী। তো কৃষ্ণোদরী মানে তার পেটটা সরু, মানে তার লোভ নেই। পেট লোভের প্রতীক, এখানে ভোগের প্রতীক। কিন্তু ঘনোদরী, তার ভোগ মেটে না, আরও চাই। ওই লোভেই তো অ্যাগ্রেশন, আর অ্যাগ্রেশনেই তো সে একজনকে, একটা শেষ হলো আর একজনকে অ্যাটাক করতে যাবে না। তো সেই জন্য চণ্ড ব্যাধকে পুরো ট্রান্সফর্ম করে দিচ্ছেন। যে চণ্ড ব্যাধের ভেতরে মন পাল্টে গেল, থাক না, ওই যে প্রাণে এসে গেছে, ও খিদের জ্বালাটা বুঝতে পারছে। আমার পেটে যেমন আগুন জ্বলছে, ও বেচারার পেটেও আগুন জ্বলছে, সেই জন্য ও এসে খেয়েছে, যাকে খেয়েছে। প্রাণে যদি আমরা থাকি, আমরা হিংসা দমন করতে পারি। প্রাণে যদি আমরা থাকি, লোভ দমন করতে পারি। প্রাণে যদি আমরা থাকি, তবে আমাদের কাছে প্রেম আসতে পারে পরবর্তীতে, তখনই না। প্রাণ আমাদের প্রেমের দিকে এগিয়ে নিতে সাহায্য করে। কাজে প্রাণ চেতনাই হচ্ছে আসল। এবং আজকে ধরিত্রী মাতাকে যেভাবে নষ্ট করা হচ্ছে, কেউ প্রাণ থেকে জগৎকে দেখে না বলেই এরকম নির্বিবাদে মারছে, কাটছে, গাছ কেটে সাফাই করে দিচ্ছে। হ্যাঁ, এদিকে তা সেই জায়গায় গাছ কেটে নিয়ে সেখানে মন্দির বানাচ্ছে। কি আশ্চর্য গল্প। জিড্ডু কৃষ্ণমূর্তি বলছেন, মানুষ যদি সত্যি আজকে প্রকৃতির কাছে থাকাটা জানতো, তাহলে মন্দির, মসজিদ, গুরুদ্বারা কিচ্ছুর দরকার থাকতো না। আসল টেম্পল তো প্রকৃতি। প্রকৃতিকেই মানুষ আগে ভেঙে, নষ্ট করে, কেটে, ধ্বংস করে সেখানে চাপ মিলানো মন্দির বানাচ্ছে। তো কি বলবো আর। তো এটাই আমাদের, সেজন্য যদি ঠাকুরকে সত্যি আমরা একরঞ্চ একটু ভালোবাসি বলতে পারি না, অত শ্রদ্ধা নেই, একটু হলেও তার প্রতি যদি মন আমাদের থেকে থাকে, তাহলে যেন আমরা মনে মুখে এক হই। এইটুকুই আমার বলার, আর কিছু না। সবসময় এই কথাটা বলি, সারাক্ষণ আমি এটা বলি। তো ঠাকুর বলেছেন কলির তপস্যা সত্যি। নাটকটা যেন আমাদের না থাকে, আমরা যেমনটা তেমন হই। এইটা যেখানে আমি যেরকম মানে সবখানেই আমি একই রকম। আমি সব জায়গায় ফেস আলাদা করতে পারছি না, সরি। আমার যদি এই নেকেড ফেস তোমার পছন্দ না হয়, তোমাকে দূর থেকে প্রণাম, তুমি দূরে যাও। তোমার জন্য আমি ফেস চেঞ্জ করতে পারবো না, তোমার রঙে রঙিন হতে পারবো না। এটাই আমার রঙ। এইটাই যেন আমাদের একমাত্র ঠাকুরের পূজা, এটাই আমি মনে করি।